মর্নিং কেএস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে রান্নাবাড়িতে কাজে হাত দেবো। এখন তো প্রচুর কাজকর্ম আছে, জানোই তোমরা, নতুন করে আর কিছু বলার নেই। রান্না, অফিসে যাবে, সব কিছুই আছে। নতুন প্রতিদিন এক কথা, জানোই তোমরা, জেনেই গেছে, আর কি বলবো, প্রতিদিন এক কথা বলো। তা চলো তাড়াতাড়ি করে যাই রান্নাঘরে, রান্নাগুলো করতে থাকি, আর তোমরা সাথে থাকো। আমার রান্নাবাড়ি, ঘরের কাজ কর্ম কী কী করছি সব কিছু দেখাতে থাকবো। আজকে হবে আলুর দম হবে, দেখো ফ্রায়েড রাইস হবে, তার জন্য মানে চালটা দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি। আর পনির হবে, পনিরটা এখনও বের করে ফ্রিজ থেকে বার করব, বার করে কাটাকাটি করবো। এরকম মশলাও হয়ে গেছে, আদা বাটা সব হয়ে গেছে। আজকে হবে, আজকের মেনুতে রয়েছে পনির, আলুর দম, চাটনি, ফ্রায়েড রাইস। চলো চটপট করে এবার রান্নাগুলোকে করতে শুরু করে দিই। একটা মশলা বানিয়ে রেখে দিলাম, এর মধ্যে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা বানিয়ে রেখে দিয়েছি। আলুটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। এভাবে করবে, খুব ভালো লাগে খেতে। মশলাটা না একবারে সরাসরি দেবে না, একটু জলে গুলে দেবে, তাহলে দেখবে মশলাটা পুড়বে না। দেখো এর মধ্যে কসুরি মেথি অল্প করে অ্যাড করে দিলাম। এরপর একটু ভালো করে কষাবো। দেখো তেলটা আস্তে আস্তে অল্প অল্প ছাড়ছে, এখনো কষানো হয়নি, দিয়ে জল দিয়ে দেবো। আলুর দম কমপ্লিট। এবার পনির করব, তার জন্য পনিরটাকে কেটে ভাজতে দিয়ে দিলাম। অল্প করে ভাজবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তো তুমি জাস্ট এপিট ওপিট করে নেবো। এর জন্য মশলাও রেডি করে রেখে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। চারমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ সব রকম দিয়ে একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছি। এটা এর মধ্যে দেবো, নুন মিষ্টি দেবো, ব্যাস, তাহলে মোটামুটি আমার পনির কমপ্লিট। ফ্রায়েড রাইসও হয়ে গেছে, দেখো মোটামুটি হয়ে গেছে। লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই ফ্রায়েড রাইস কমপ্লিট। রান্না মোটামুটি হয়ে গেছে, এবার রুটিটা করতে চলে যাব। এটা একটু হাঁড়িতে ঢেলে রেখে দিই, ব্যাস, তাহলেই হয়ে যাবে। রান্নাবাড়ি সেরে সবাই অফিসে চলে গেল, স্যার মেয়েও স্কুলে চলে গেছে। এবার বসেছি ফুল গাছের চর্চা করতে। ব্যালকনিটা অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এই যে গাছ দুটো না কালকে নিয়ে এসেছিলাম, দেখ, একটা লাল জবা, একটা সাদা জবা। কালকে গাছ দুটো নিয়ে এসেছি, রাত্রেবেলায় নিয়ে এসেছি, লাগানো হয়নি। তাই সকালবেলা কাজকর্ম সেরে এই গাছ দুটো মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে বসলাম এই গাছ দুটোকে লাগাতে। মাটিতে সব সার টার দেওয়া আছে, শুধু গাছটুকু লাগিয়ে দেবো। একটা গাছ লাগানো হয়ে গেছে, মাটিটাকে পরিষ্কার করে। মাটিটা না একটু ভিজে গেছে, জল পড়েছে তো ভিজে গেছে, ভালোই হয়েছে। দেখো লাগানো হয়ে গেছে একটা গাছ, আর একটা বাকি আছে। দুটোর গাছগুলো লাগানো হয়ে গেছে। এবার ব্যালকনিতে সুন্দর করে রেখে দিই। কিন্তু বারান্দাটার অবস্থা হলো কি, বাপরে বাপ! এই বারান্দাটা পরিষ্কার করতে করতেই তো জান নাজেহাল অবস্থা হবে। গাছ তো লাগালাম, এবার দেখো ব্যালকনির অবস্থা কি, কাদা মাটি, পুরো ব্যালকনিটা ধুতে হবে এখন। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। চলো গাছ দুটো তাকে সুন্দর করে সাজিয়ে দিই, তারপরে ব্যালকনি পরিষ্কার করছি। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো এখন চলে আসলাম মেয়ের জন্য টিফিন বানাতে। আজকে বানাবো চিড়ে ভাজা। ও বললো মা আজকে চিড়ে ভাজা করো, তাই আজকে হবে চিড়ে ভাজা করছি। প্রতিদিন যে নিত্য নতুন কি যে বানাবো বুঝেই উঠতে পারি না। নতুন নতুন প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন বানিয়ে দিতে হয়, বুঝে উঠতে পারি না প্রত্যেক দিন কী যে বানাবো। তাই আজকে বললো চিড়ে ভাজা খাবো, তাই আজকে চিড়ে ভাজাটা বানিয়ে দেব। ভাবতে ভাবতেই দিন চলে যায়, কি বানাবো প্রতিদিন। 2 কাপ চা করে নিলাম আমার আর মেয়ের জন্যে, আর ওর জন্য চিড়ে ভাজা আছে, চা দিয়ে খাবে। চলো চাটা আগে খেয়ে নিই। চলো এবার খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। চায়ের সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওর তো চিড়ে ভাজা খাবি। দিয়ে আসি, দেখি কি করছে ও। দিয়া কি করছে দেখি। এনে দিয়া টিফিন রেখে দিলাম, নিয়ে নিস। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে আগে। পুঁইশাক এনেছো নাকি? কালকের জন্য পুঁইশাক এনেছো? পুঁইশাক হবে। আর এটা কি আম? এটা ও, কি হবে কালকে? কি টিফিনে আম নিয়ে যাবে নাকি তুমি? আর এটা কি ব্রেড আমাদের জন্য? ব্রেড অমলেট আর কলা এনেছো? ঠিক আছে, চলো এগুলো তাহলে রেখে দিই। স্যার অফিস থেকে মাছ এনেছো না? আজকে দেখলাম মাছ আছে ওখানে। কি
ঠিক আছে, চলো আমি মাছ টাছগুলো ধুয়ে এগুলো সমস্ত কিছু তুলে রেখে দিই। এই রাত্রিবেলায় এখন ডিনার রেডি করতে শুরু করে দিলাম। সবার আবদারে আজকে বললো যে কি হবে, পরোটা করো, সেই জন্য 4টে হয়েছে। এই যে আরও এখনও বেলে রেখে দিয়েছি, এগুলো করব। বললো আলুর দম আছে, পনির আছে, সব পরোটা খাবো, সেই জন্য গরম গরম পরোটা ভাজতে দিয়ে দিলাম। চলো আর দুটো বাকি আছে, করে নিই আগে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ রাত হয়ে গেছে অনেক। পরোটা খাবো, একটু তাড়াতাড়ি না খেলে না আর সে হজম হবে না। চলো আমটা কেটে নিয়ে যাচ্ছি, সবাইকে দেবো বলে। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো।